বাংলাদেশের ফুটবলের ইতিহাসে হয়তো একটা নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। এক ব্রাজিলিয়ান তারকা যিনি গত 4 বছর ধরে বাংলাদেশের মাটিতে খেলছেন, গোল করে যাচ্ছেন, আজ তাকে ঘিরেই দেশ জুড়ে উত্তেজনা। হ্যাঁ, কথা বলছি রবসন রবিনহোকে নিয়ে। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি সত্যিই বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে চলেছেন? 2019 সালে বাংলাদেশে পা রাখেন রবসন রবিনহো। বসুন্ধরার কিংসের হয়ে খেলতে নামার পর থেকেই যেন গোলের বন্যা বয়ে দেন। 99 ম্যাচে করেছেন 75টি গোল। এই পরিসংখ্যান বলে দেয় তিনি কেমন ভয়ঙ্কর ফরওয়ার্ড। তার খেলা দেখলে বোঝা যায় তিনি শুধু একজন গোল স্কোরার নন, বরং একজন লিডার, একজন গেম চেঞ্জার। এখন যা শোনা যাচ্ছে তাতে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের বেশ সিরিয়াস। ফেডারেশনের সভাপতি ও সহসভাপতি সরাসরি যোগাযোগ রাখছেন রবসনের পরিবার ও প্রতিনিধির সঙ্গে। লক্ষ্য একটাই, তাকে জাতীয় দলের হয়ে খেলাতে রাজি করানো। কিন্তু এর পেছনে আছে কিছু কঠিন নিয়মনীতি, বিশেষ করে ফিফার নাগরিকত্ব ও যোগ্যতা সংক্রান্ত বিধিনিষেধ। বাংলাদেশ বহুদিন ধরে খুঁজে ফিরেছে এমন একজন স্ট্রাইকার যিনি সুযোগ পেলেই গোল করতে পারেন। রবিনহোর মতো অভিজ্ঞ দেশের ফুটবল সংস্কৃতিতে অভ্যস্ত একজন খেলোয়াড়কে দলে পাওয়া মানে একটা বড় ব্রেক থ্রু। নতুন কোনো বিদেশি এনে আবার মানিয়ে নেওয়ার অপেক্ষায় থাকতে হবে না। রবসন তো আগেই এখানকার মাটিতে রক্ত ঘাম ঝরিয়েছেন। তবে শুধু ফেডারেশন নয়, এই সিদ্ধান্ত সবচেয়ে বড় ভূমিকা রবসন ও তার পরিবারের। একজন খেলোয়াড় যখন অন্য দেশের হয়ে খেলতে চান, তখন সেটা শুধু পেশাদার নয়, এক ধরনের ব্যক্তিগত অঙ্গীকারও। তার পরিবার যদি রাজি হন, তার মন যদি এখানকার হয়ে ওঠে, তবে এটা বাস্তবে রূপ নিতে পারে। রবসনের জাতীয় দলে অন্তর্ভুক্তি হলে শুধুমাত্র একটা ভালো স্ট্রাইকার পাওয়া যাবে না, বাংলাদেশের ফুটবলে তৈরি হবে নতুন আবেগ, নতুন উদ্দীপনা। যুব ফুটবলাররা অনুপ্রাণিত হবে, দর্শকরা স্টেডিয়ামে ফিরবে, আর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ফুটবলের অবস্থানও পাবেন নতুন স্বীকৃতি। শেষ কথায় একটাই, রবসনের মতো একজন খেলোয়াড় যদি লাল সবুজের জার্সি পরে মাঠে নামেন, তাহলে সেটা হবে শুধু একটি ট্রান্সফার নয়, বরং একটি নতুন স্বপ্নের শুরু। আপনি কি ভাবেন, রবসন রবিনহো কি পারবেন বাংলাদেশে এগিয়ে নিতে? কমেন্ট জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে বাংলাদেশের ফুটবলের নতুন গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।